এবার চোখের পলকে সর্বনাশার পদ্মা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে গেল লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নং রোরো ফেরিঘাট। একই সঙ্গে ঘাটের পাশে একটি মসজিদ ও বিআইডব্লিউটি এর একটি সেট পদ্মায় বিলীন হয়ে গেছে। মাত্র ২ ঘন্টার ব্যবধানে শিমুলিয়া ঘাটের প্রায় ১৫০০ বর্গমিটার এলাকার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অন্যদিকে উজানের ঢল ও সব নদ নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় উত্তর ও মধ্যাঞ্চলের ৩১ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার কারণে জেলাগুলোর প্রায় ৫০ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় খুবই দুর্ভোগে জীবনযাপন করছেন। এ সকল বিষয়ের বিস্তারিত সহ গোটা দেশের বন্যা পরিস্থিতির সবশেষ আপডেট জানাবো ভিডিওটিতে। সর্বনাশা পদ্মা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে গেল লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নং রোরো ফেরিঘাট। একই সঙ্গে ঘাটের পাশে একটি মসজিদ ও বিআইডব্লিউটি এর একটি সেট পদ্মায় বিলীন হয়ে গেছে। মাত্র ২ ঘন্টার ব্যবধানে শিমুলিয়া ঘাটের প্রায় ১৫০০ বর্গমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জোয়ারের অতিরিক্ত পানির স্রোতে ফেরিঘাটটি তলিয়ে যায়। এছাড়াও ২ নম্বর ফেরিঘাটটিও বিলীন হওয়ার পথে এবং ঘাটের আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মোহাম্মদ শাখাওয়াত আহমেদ জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে বিআইডব্লিউটি এর নবনির্মিত একটি স্থাপনা ও একটি মসজিদ ভেঙে গেছে। এছাড়া শাহ মখদুম নামের একটি রোরো ফেরি বিকল হওয়ায় ৩ নম্বর ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছিল, কিন্তু তীব্র স্রোতের কারণে ফেরিটি সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ দুরন্ত এসে পল্টনটি টেনে ওপরে ওঠায় এবং পল্টনে থাকা জরুরি জিনিসপত্র উদ্ধার করে জাহাজে উঠিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মাওয়াফার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল কবির জানান, শিমুলিয়া ঘাটে মাত্র ১ নং ঘাটটি সচল রাখা হয়েছে। ২ নং ঘাটটিও ভাঙনের মুখে, তাই আপাতত বন্ধ রাখা হয়েছে এ ঘাটটি। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে ঘাট স্থানান্তর একটি বিকট সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। এর মধ্যে ঘাটের অবস্থা এমন হওয়ায় দক্ষিণবঙ্গের হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে ২টি ঘাট বন্ধ থাকায় ছোট বড় ৮ শতাধিক পরিবহন রয়েছে পানির অপেক্ষায়। এদিকে উজানের ঢল ও সব নদ নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় উত্তর ও মধ্যাঞ্চলের ৩১ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার কারণে জেলাগুলোর প্রায় ৫০ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় খুবই দুর্ভোগে জীবনযাপন করছেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, পানিবন্দী মানুষকে মধ্য আগস্ট পর্যন্ত দুর্ভোগ পোহাতে হতে পারে। কারণ ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর, গাইবান্ধা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর ও নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতি আগামী কয়েকদিনে আরও অবনতি হতে পারে। এরপর হয়তো উত্তরাঞ্চলের পানি নামতে শুরু করবে, তবে দেশের মধ্যাঞ্চলে বন্যার পানি নামতে বিলম্ব হবে। নেপাল, মেঘালয়, আসামে ভারী বৃষ্টিপাত বাড়লে দেশের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ২৮শে জুলাই আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে এই ভারী বর্ষণ শুরু হতে পারে। এতে দেশের বন্যা নিয়ে নতুন শঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে দেশের বন্যা কবলিত ৩১ জেলার মধ্যে রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নেত্রকোনা, ফেনী, নওগাঁ, শরীয়তপুর, ঢাকা, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নাটোর, গাজীপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ ও মাদারীপুর। এসব জেলার পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় ৫০ লাখ। পানি থেকে বাঁচতে বন্যা কবলিত মানুষ নিজের বাড়িতে ঘরের চালে বা উঁচু মাচা করে, কেউ সরকারি আশ্রয় কেন্দ্রে, কেউ বেড়িবাঁধের ওপর, কেউ বাড়িঘর ছেড়ে অন্য আত্মীয় স্বজনের বাড়ি, আবার কেউ খোলা আকাশের নিচে বসবাস করছেন। সরকারি ত্রাণ বিতরণ চলছে, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সূত্র জানায়, গতকাল বিকাল ৪:৩০ নাগাদ দেশের বন্যা কবলিত জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় ১,৭০০টি। এদিকে চলমান বন্যা মোকাবেলায় দুর্গত মানুষের সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোভিড ও বন্যা যেহেতু একসঙ্গে এসেছে, এ কারণে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। সব মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা মাঠেই থাকবেন, মানুষের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী বলেন, যেখানে বন্যা কবলিত মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই, সেখানকার স্কুল, কলেজ, মাদ্রাসায় মানুষজন যাতে আশ্রয় নিতে পারে সে ব্যবস্থা নিতে হবে। চলুন এবার অন্যান্য জেলাগুলোর সর্বশেষ খবর জেনে নেই।
ফরিদপুর দ্বিতীয় দফা বন্যায় ফরিদপুরের পদ্মার পানি গতকাল এ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার 119 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে ফরিদপুর শহর রক্ষা বেড়িবাঁধ। সেখানে আশ্রয় নেওয়া বন্যার্তদের সরকারি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, জেলার 7 উপজেলার এখন পর্যন্ত 550টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে রয়েছে 2 লক্ষাধিক মানুষ। রাজবাড়ীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার নিম্নাঞ্চলের বেশিরভাগই এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার 4 উপজেলার 10 ইউনিয়নের 30,000 মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এদিকে পদ্মার পানিতে গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দ ঘাট দৌলতদিয়া স্টেশনের মধ্যে বিভিন্ন জায়গায় রেললাইন পানিতে তলিয়ে গেছে। এ কারণে 2 স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শ্রীনগরের ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার ও লৌহজংয়ের মাওয়া পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে পদ্মার পানি প্রবাহিত হয়েছে। বর্তমানে এই জেলার নদী তীরবর্তী 150টি গ্রামে পানিবন্দী রয়েছে লক্ষাধিক পরিবার। দোহার ঢাকা বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ঢাকার দোহার উপজেলায়। পদ্মার পানিতে প্লাবিত হয়েছে উপজেলার 30টির বেশি গ্রাম। এসব এলাকার কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। সড়কে পানি ওঠায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনা জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারী বর্ষণে জেলা শহরের মোক্তারপাড়ায় সাব রেজিস্ট্রি অফিসে পানি উঠে যায়। এছাড়া বিভিন্ন উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। জেলার কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। অন্য নদীতেও পানি বেড়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 65 ইউনিয়নের মধ্যে 50টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। নতুন করে পানি উঠে গেছে জেলা শহরের আদালত চত্বরে ও ঢাকা আরিচা মহাসড়কের উথুলি সংযোগ সড়কে। এদিকে প্রতিদিন শিবালয় উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পদ্মা যমুনা নদীর তীরবর্তী তেওতা, 60 ঘর, সমেজঘর, সাতুরিয়া, গান্দাল, নিহালপুর, চরশিবালয়, জমদুয়ারা, বাসাইল, উথুলি সহ প্রায় 200 গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। জেলায় এখন পর্যন্ত 5টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে 11টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী তীরবর্তী চরাঞ্চলের গ্রামগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। এতে নতুন করে একের পর এক রাস্তাঘাট ও ব্রিজ পানির স্রোতে ভেঙে যাচ্ছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপরে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে গাইবান্ধা জেলা শহর সংলগ্ন বল্লমঝাড়, কূপতলা, খোলাহাটি, ঘাগোয়া, গিদার ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। জামালপুর ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে জামালপুরের 7 উপজেলা প্রায় 700 গ্রামের 10 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত পানি থাকায় দুর্গত এলাকা বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপরে বইছে। এছাড়া ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই সহ অন্যান্য শাখা নদীর পানীয় বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। এরই মধ্যে 13,000 হেক্টর বিস্তীর্ণ ফসলের মাঠ, গোচারণ ভূমি, বসতবাড়ি, স্কুল, কলেজ সহ ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং 1700 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয় নিয়েছে উঁচু সড়ক, ব্রিজে এবং আশ্রয় কেন্দ্রে। তবে বন্যা কবলিতদের অভিযোগ ত্রাণ না পাওয়ার। ইসলামপুর পার্থসী ইউনিয়নের দর্জিপাড়া এলাকার বেলে বেগম জানান, বন্যায় পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ঘোরাঘুরি করেও ত্রাণ সহায়তা পাননি। আমতলী বাজারের মুদি দোকানি শামীম আকন্দ একই অভিযোগ করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, বন্যা মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি আছে। পাশাপাশি ত্রাণের কোনো কমতি নেই। এখন 200 মেট্রিক টন চাল, নগদ 2,50,000 টাকা ও গোখাদ্যের জন্য 2 লাখ টাকা মজুদ রয়েছে। এছাড়াও প্রতিদিন বন্যার্তদের মাঝে 4,000 পিস রুটি তৈরি করে বিতরণ করা হচ্ছে। যেহেতু চারিদিকে পানি আর দুর্গম এলাকা থাকায় ত্রাণ পৌঁছাতে কিছুটা সময় লাগছে। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, জেলায় 7টি ইউনিয়নের 677টি গ্রামের 2,70,000 পরিবারের প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানির তোড়ে 14,500 বসতবাড়ি আংশিক ও পুরোপুরি ভেঙে গিয়েছে।
প্রিয় ভিউয়ার্স, বন্যা কিংবা ভাইরাসের অভিশাপকে অনেকেই ভাগ্যের দোষ বলছেন। বিপরীতে বিখ্যাত আলেমগণ বলছেন আমাদের কুকর্মের ফল এমন প্রাকৃতিক দুর্যোগ। আলেমদের সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখতে পারেন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। গোটা দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।